মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা। কে এই সালাউদ্দিন তানভীর? 24শে জুলাই গণ অভ্যুত্থানের একসময় ছাত্র সমন্বয়ক, তা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। ক্ষমতার আলিন্দে তার এই দ্রুত উত্থান যেমন চমকপ্রদ ছিল, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের আমলনামাও তেমনই দীর্ঘ ও বিতর্কিত। প্রশাসনিক প্রভাব বিস্তার, কোটি টাকার তদবির বাণিজ্য থেকে শুরু করে সাইবার মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে তোলা সালাউদ্দিন তানভীরের রাজনৈতিক জীবনের গতিপথ এখন এক চরম পতন গাথা। তানভীরের অপকর্মের খতিয়ান নিয়ে প্রথম তোলপাড় শুরু হয় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে তার একচ্ছত্র প্রভাব ও দুর্নীতির অভিযোগে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় পরিচয়ের প্রভাব খাটিয়ে সচিবালয়ে প্রবেশের বিশেষ পাস হাতিয়ে নিয়েছিলেন তিনি। এরপরেই অসাধু ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে শুরু করেন তদবির বাণিজ্য। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জেলা প্রশাসক নিয়োগে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কাগজ সরবরাহে প্রায় 400 কোটি টাকার কমিশন বাণিজ্য সহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবেশ ও শিক্ষা সহ একাধিক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা তার অব্যাহত তদবিরে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এসব কাণ্ডের জেরে দলীয় ফোরামে তোপের মুখে পড়ে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি পেয়েছিলেন তিনি। তবে তানভীরের চূড়ান্ত পতনকে ত্বরান্বিত করে একটি বিতর্কিত ফেসবুক পোস্ট। সম্প্রতি সিলেট এনসিপির পথসভায় হামলার ঘটনার সূত্র করে তিনি ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মানহানিকর ও আপত্তিকর মন্তব্য করেন। পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করলেও তার আগেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তানভীরকে এনসিপি থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। সেই মামলার জের ধরে মঙ্গলবার গভীর রাতে ঢাকার পূর্ব মণিপুর এলাকা থেকে তানভীরকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে বগুড়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ের আড়ালে ক্ষমতার অপব্যবহার, শত কোটি টাকার তদবির বাণিজ্য এবং অবশেষে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর পোস্ট দিয়ে হাজতে যাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের এই পতন গাথা রাজনীতিতে সুযোগ সন্ধানী অপশক্তির এক বড় শিক্ষা বলে মনে করছেন অনেকে। সামিউল জয়, 21 টেলিভিশন।